सब तीर्थ बारবার, গঙ্গাসাগর একবার। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন। এই বছর 2024 সালে আপনি কি গঙ্গাসাগর মেলা ভ্রমণ করার পরিকল্পনা করছেন? মাত্র 100 টাকা দিয়েই কিন্তু আপনারা পৌঁছে যাবেন গঙ্গাসাগর মেলায়। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি বন্ধুরা। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে আপনারা কীভাবে মাত্র 100 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন বিশ্বের তথা ভারতবর্ষের অন্যতম মেলা বা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মেলা বলতে পারেন গঙ্গাসাগর মেলায়। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে পৌঁছে যেতে হবে কলকাতার শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশনে আপনারা পেয়ে যাবেন নামখানা লোকাল। শিয়ালদা থেকে আপনাদের নামখানার ভাড়া নেবে লোকাল ট্রেনে মাত্র 15 টাকা। সেই 15 টাকার বিনিময়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে কাকদ্বীপ স্টেশনে। সেই কাকদ্বীপ স্টেশনে নেমেই স্টেশনের বাইরেই ধরে নিতে পারবেন টোটো। কাকদ্বীপ স্টেশন থেকে টোটোতে করে আপনাদের পৌঁছে যেতে হবে ফেরিঘাটে বা লট নাম্বার 8-এ। স্টেশন থেকে আপনাদের ফেরিঘাটের যে টোটো ভাড়া সেটা অ্যাপ্রক্স 20 টাকা নেবে আপনাদের কাছ থেকে। তো বন্ধুরা, 20 টাকার বিনিময়ে আপনারা কাকদ্বীপ স্টেশন থেকে পৌঁছে যাবেন লট নাম্বার 8-এ। সেখান থেকে আপনাদেরকে এবার ভেসেল যাত্রা শুরু করতে হবে। লট নাম্বার 8 থেকে আপনাদের কচুবেড়িয়া ঘাট অবধি এই যাত্রাপথ থাকবে আপনাদের ভেসেলে করে, এবং এই ভেসেলে টিকিটের মূল্য নেবে মাত্র 10 টাকা। আপনারা যদি একদম গঙ্গাসাগর মেলার দিন যান তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু টাকা বেশি নিতে পারে। এবার বন্ধুরা, আপনাদেরকে কচুবেড়িয়া ঘাটে পৌঁছে যাওয়ার পর সেখান থেকে আপনাদের বাস ধরতে হবে। এই বাস জার্নিতে আপনাদের সরাসরি পৌঁছে দেবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। কচুবেড়িয়া ঘাট থেকে আপনাদের যে গঙ্গাসাগর মেলার বাস ভাড়া সেটি নেবে আনুমানিক 40 টাকা প্রায়। তো বন্ধুরা, আপনারা কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাচ্ছেন গঙ্গাসাগর মেলায় মাত্র 100 টাকার বিনিময়ে, এবং সেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে পৌঁছেই আপনারা সরাসরি দর্শন করতে পারবেন কপিলমুনি আশ্রম। তার পাশাপাশি আপনারা গঙ্গাসাগরে স্নান করে পুণ্যলাভ অর্জন করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা, আপনাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যে মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা গঙ্গাসাগর ঘুরে আসতে পারবেন। ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই বছর 2024 সালে আপনারা কারা কারা গঙ্গাসাগর ঘুরতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।